ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिपददेवी सत्यवत्यै नमो नमः। नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलुकल्मषनाशय जन्मवापतये नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं मुदीरये। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यईश्वरं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नवग्रामतारिणे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। यदि भक्तबृंद तो आमरा श्रीमद्भागवतम द्वितीय स्कंधेर श्लोक नवम अध्याय श्लोक नम्बर 29 अपना बोर्ड देखे नेबेन। भगवत् शिक्षितम् अहम करवाणी हतन्द्रियतः नेहमानं प्रजा सर्गम बद्धेयं जत् अनुग्रहात्। भगवत् शिक्षितम् अहम करवाणी हतन्द्रियतः नेहमानं प्रजा सर्गम बद्धेयं जत् अनुग्रहात्। भगवत् शिक्षितम् अहम करवाणी हतन्द्रियतः नेहमानो प्रजा सर्गम बद्धेयं जत् अनुग्रहात्। একজন প্রভু বলুন, একজন মাতাজি বলুন। भगवत् शिक्षितम् अहम
ভগবৎ পরমেশ্বর ভগবানের দ্বারা শিক্ষিতম শিক্ষিত অহম আমি করবাণী আচরণের দ্বারা হি নিশ্চয় অতন্দ্রিয়তঃ সহায়ক ন কখনোই না ইহমানা কার্য করা সত্ত্বেও প্রজা স্বর্গম প্রজা সৃষ্টির ব্যাপারে বদ্ধেয়ম বদ্ধ হওয়া যৎ প্রকৃতপক্ষে অনুগ্রহাৎ কৃপার দ্বারা। অনুবাদ দয়া করে সকলে বলবেন। দয়া করে আপনি আমাকে বলুন যাতে আমি আপনার দ্বারা শিক্ষিত হয়ে আপনার প্রতিনিধি রূপে জীব সৃষ্টি কার্য করতে পারি এবং সেই প্রকার কার্যে যুক্ত হওয়া সত্ত্বেও বদ্ধ হয়ে না করি। তাৎপর্য জগৎগুরু শিলা প্রভুপাদ কি, শিলা প্রভুপাদ তাৎপর্য কি? ব্রহ্মাদি তার নিজের ইকোটা কমনে ব্রহ্মাদি তার নিজের জ্ঞানের উপর নির্ভর করে অনুমান করতে চাননি এবং জড়জগতের বন্ধনে আবদ্ধ হতে চাননি। সকলেরই বিশুদ্ধ চেতনায় জানা উচিত যে সমস্ত কার্য সম্পাদনে সে হচ্ছে একটি যন্ত্র মাত্র। জীব বদ্ধ অবস্থায় ভগবানের বহিরঙ্গা প্রকৃতি গুণময়ী মায়া কর্তৃক যন্ত্রের মতো পরিচালিত হয় এবং মুক্ত অবস্থায় সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের ইচ্ছার দ্বারা পরিচালিত হয়। সরাসরিভাবে ভগবানের ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়া জীবের স্বরূপগত অবস্থা, কিন্তু ভগবানের মায়া শক্তি কর্তৃক পরিচালিত হওয়া জীবের বদ্ধ অবস্থা। বদ্ধ অবস্থায় জীব পরম সত্য এবং তার কার্যকলাপ সম্বন্ধে জল্পনা কল্পনা করে, কিন্তু মুক্ত অবস্থায় সে সরাসরিভাবে ভগবানের কাছ থেকে জ্ঞানপ্রাপ্ত হয় এবং এই প্রকার মুক্ত আত্মার সমস্ত কার্যকলাপ সর্বতভাবে ত্রুটিহীন এবং জল্পনা কল্পনা করার অভ্যাস থেকে সম্পূর্ণভাবে মুক্ত। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10 অধ্যায় 10 এবং 11 নম্বর শ্লোকে বিশেষভাবে প্রতিপন্ন হয়েছে যে নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত শুদ্ধ ভক্তেরা প্রত্যক্ষভাবে ভগবান কর্তৃক আদিষ্ট হন এবং তার ফলে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার পথে অবিচলিত ভাবে অগ্রসর হন। তাই ভগবানের শুদ্ধ ভক্তরা কখনো তাদের প্রগতির গর্বে গর্বিত হন না, কিন্তু মনোধর্মী অভক্তরা মায়ার গভীরতম অন্ধকার আচ্ছন্ন এবং সেই সমস্ত লক্ষ্যভ্রষ্ট জীবেরা তাদের জল্পনা কল্পনা ভিত্তিক ভ্রান্ত জ্ঞানের গর্ভে অত্যন্ত গর্বিত। ব্রহ্মা যদিও এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন, তথাপি তিনি সেই গর্বের প্রভাবে অধঃপতনের সম্ভাবনা থেকে রক্ষা পেতে চেয়েছিলেন। শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা জানাচ্ছি, আপনারা আশীর্বাদ করবেন যেন এই ভাগবত সেবায় আমি আপনাদের সেবা করতে পারি। তা আসলে এই প্রসঙ্গ শুরু হয়েছে অনেক আগে থেকেই। কখন? যখন মহারাজ পরীক্ষিত তার গুরুদেব শিল সুখদেব গোস্বামীকে প্রশ্ন রেখেছিলেন, যেটা আমরা 8ম অধ্যায় পেয়েছি। এই প্রশ্ন উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী উনি এক বিশেষ সংবাদ প্রস্তুত করেছেন, যে সংবাদের দ্বারা উনি এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। এই সুখদেব গোস্বামী যে প্রশ্ন প্রস্তুত করেছেন, উত্তর প্রস্তুত করেছেন, এই উত্তরটা কোনো ওনার মন গড়া নয়। যে উত্তর ভগবান স্বয়ং দিয়েছেন। কাকে? ব্রহ্মাকে। তো সেই সংবাদ আমরা পড়ছি। এটাকে বলা হয় ভগবান এবং ব্রহ্মার সংবাদ। 2 প্রকার শব্দ আছে, সংবাদ, বিবাদ। সংবাদ আর বিবাদ। তো সংবাদ বিবাদ আমরা না যাই, মূল আলোচনায় থাকবো, যেহেতু অনেক সময় চলে গিয়েছে, আধা ঘন্টার সময় আছে। এই ব্রহ্মার এই সংবাদ এর মাধ্যমে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন।
তো এখান থেকে আমাদের জন্য বিশেষ শিক্ষা, সেটা হচ্ছে এই যে আমরা যখন কোনো কারো প্রশ্ন উত্তর দিব, সেই প্রশ্নের উত্তর যেন পরম্পরাক্রমে প্রাপ্ত জ্ঞান থেকে দেওয়া হয়, যেন নিজের মনোকল্পিত কোনো ধরনের জ্ঞান না দেওয়া হয়। যদি নিজের মনোকল্পিত কোনো জ্ঞানের মাধ্যমে প্রশ্ন উত্তর দেওয়া হয়, তাহলে সেই জ্ঞান বিভ্রান্তি ছড়াবে, এবং যার ফলে আর এই বিভ্রান্তি এমন পর্যায়ে পৌঁছাবে সেখান থেকে ফিরিয়ে আনা অনেক কঠিন। শিল সুখদেব গোস্বামী একজন আচার্য হিসেবে আমাদেরকে এই শিক্ষা উনি প্রদান করেছেন। তো এই সুখদেব গোস্বামী যে সংবাদ প্রস্তুত করেছেন, সেইখানে উনি দেখিয়েছেন ব্রহ্মার আবির্ভাব, ব্রহ্মা কিভাবে আবির্ভূত হয়েছেন, এবং আবির্ভূত হয়েছেন কোত্থেকে না ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর নাভি কমল থেকে ওনার জন্ম হয়েছে, এবং জন্মের পরে ওনার কি করণীয় সেই বিষয়ে যখন উনি পাজেলড হয়ে গিয়েছেন, বুঝতে পারছেন না কি করবেন, তখন ভগবান চৈত্যগুরু রূপে তার হৃদয়ে অবস্থান করে তাকে অনুপ্রেরণা দিয়েছেন, তপ তপ। এখান থেকে আমাদের জন্য আর একটা গ্রেট লেসন, যে আমাদের জন্ম হয়েছে কি জন্যে? তপপুত্র দিব্যকা। ভগবান ঋষভ দেব তার পুত্রদেরকে উপদেশ দিয়েছেন তপস্যা করার জন্য, ভক্তি করার জন্য। সৃষ্টির শ্রেষ্ঠ জীব, প্রথম জীব, আদি জীব ব্রহ্মা, যিনি হচ্ছেন অজ, যার জন্ম কোনো মাতৃজনী ভেদ করে হয়নি, সেই ব্রহ্মাজি উনিও তপস্যা করেছেন সৃষ্টির পরে। আর আমাদের আর কি কথা। তো যখন উনি তপস্যা করেছিলেন 100 দিব্য বছর, তখন ভগবান ওনার তপস্যায় সন্তুষ্ট হয়ে ওখানে খুব সুন্দর কথা বলছেন ব্রহ্মাজি, শ্রী ভগবান, তোমার নিষ্কপট তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। এখানে ভগবান অ্যাডজেক্টিভ ব্যবহার করেছেন, তপস্যার মধ্যে আবার কি যুক্ত করেছেন উনি? অ্যাডজেক্টিভ কি? নিষ্কপট। এই নিষ্কপট শব্দটা শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি ব্যাখ্যা করেছেন যে এই নিষ্কপট শব্দের অর্থ, সাধারণ অর্থে নিষ্কপট মানে হচ্ছে নি মানে নেই বা শূন্য, কপট মানে কপটতা। তো কপটতা কি? আমাদের চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছে, আদি লীলা প্রথম পরিচ্ছেদ, অজ্ঞান তমের নাম কহি হে কৈতক, ধর্ম অর্থ কাম মোক্ষ আদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এই ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে বাসনা, এটাকে বলা হয় কপটতা। ব্রহ্মার এই তপস্যা, ব্রহ্মার এই আরাধনা ভগবানের প্রতি, এই ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা থেকে বাঞ্ছা শূন্য ছিল। এই জন্য ভগবান তার প্রতি অত্যন্ত, যাকে বলা হয় এই ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা শূন্য যে তপস্যা, সেটাকে বলা হয় নিষ্কপট তপস্যা বা শুদ্ধ ভক্তি। ব্রহ্মার এই শুদ্ধ ভক্তিতে ভগবান এত প্রীত হয়েছিলেন, আপনারা এর পরের শ্লোকে দেখবেন, ভগবান ব্রহ্মার মাথায় হাত রেখেছিলেন এবং হ্যান্ডশেক করেছিলেন। ব্রহ্মার তপস্যা ভগবান এত সন্তুষ্ট হয়েছেন। ভগবান যখন আবির্ভূত হয়েছেন ব্রহ্মার সামনে, ব্রহ্মা তখন গদগদ বাক্যে ভগবানের রূপ দর্শন করে গদগদ বাক্যে বলছেন, যে কথাগুলো বলছেন ভগবান উদ্দেশ্যে প্রার্থনা করেছেন ব্রহ্মাজি। তারপর ভগবান তাকে বলছে, তুমি বর প্রার্থনা করো, কেন ভগবানের দর্শন করার পরে ভগবান কিছু দিতে চান। যখন ভগবান তাকে বর প্রার্থনা করতে বলছেন, তখন ব্রহ্মাজি মূলত ভগবানকে চাইছেন। ব্রহ্মার চাওয়াটা কত সুন্দর। ব্রহ্মা ভগবানের কাছে যে জিনিস চেয়েছেন আপনারা শুনে আসছেন, 25 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে। 25 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে। এই 25 নম্বর শ্লোকে বলছেন, ব্রহ্মা বললেন, হে ভগবান, পরম নিয়ন্তা রূপে আপনি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত, তাই আপনি আপনার অপ্রতিহত প্রজ্ঞার প্রভাবে সকলের প্রচেষ্টা সম্বন্ধে অবগত। ব্রহ্মা বলছেন, হে প্রভু, আপনি হচ্ছেন
সকলের হৃদয়ে বিরাজমান, সকলের হৃদয়ে আপনি থাকেন। আপনি প্রত্যেক জীবের হৃদয়ে কি ধরনের বাসনা আছে সেই বাসনা আপনি অবগত। তা আপনি আমার হৃদয়ে আছেন, তা আমার হৃদয়ের কি চাওয়া এটা আপনি নিশ্চয়ই অবগত। আপনার অবগত নয় এমনটা নয়। তা আমার হৃদয়ের ভাব, ব্রহ্মার হৃদয়ের ভাবটা কি বা চাওয়া কি না, এই শ্লোকগুলোতে বলছে। শেষ আমরা যে শ্লোক পড়লাম, এই শ্লোকে ব্রহ্মা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে দিয়েছেন। কি শ্লোকটা? যেটা আমরা আজকে পড়েছি, দয়া করে আপনি আমাকে বলুন যাতে করে আমি আপনার দ্বারা শিক্ষিত হয়ে আপনার প্রতিনিধি রূপে জীব সৃষ্টির কার্য করতে পারি এবং সেই প্রকার কার্যে যুক্ত হওয়া সত্ত্বেও যেন বদ্ধ হয়ে না পড়ি। এই শ্লোকে, এই শ্লোক আমাদের জন্য কত শিক্ষা, কত গুরুত্বপূর্ণ শিক্ষা এই শ্লোক আমাদের দিয়েছেন। তার আগে আমি আরেকটু বলতে চাই, এই শ্লোক শুনলে মনে হবে যে ব্রহ্মা যেন ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করছে। তাহলে ভগবানের সঙ্গে আর এই শ্লোকের কন্ট্রাডিকশন হয় কি না, ব্রহ্মা বলছে, ভগবান বলছে নিষ্কপট, কিন্তু এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মা প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? আমি যেন বদ্ধ হয়ে না পড়ি। এটা কি চাওয়া নয়? চাওয়া নয় কি এটা? আপনারা আমার কথা বুঝতে পারছেন কি? চাওয়া নয় কি এটা? সার্টেনলি চাওয়া। তাহলে নিষ্কপট কি করে হলো? নিষ্কপট কি করে হলো? না, ভগবত ভক্তির এমনই প্রভাব। সাধারণ সেন্সে ব্রহ্মাকে বিচার করে ওই দিকে আমি ব্যাখ্যা করি কি, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণ মহাপ্রভু বলছেন, শ্লোকটার পয়াটা আমার মনে নেই, কথাটা এরকম, যদি আমার ভক্তি করে, যদি বিষয় মাগে, বিষয় চায় ভগবানের কাছে, তা ভগবান বলছেন আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। যদিও ব্রহ্মা নিজের জন্য এইসব কিছু চাচ্ছেন না, যদি তাকে সাধারণ সাধক প্ল্যাটফর্মে বিচার করি, সেই দিক থেকে ব্রহ্মা শিক্ষা দিতে চাচ্ছেন যে যদি আমাদের কোনো কিছু বাসনাও থাকে, তাও যেন আমরা কৃষ্ণের সঙ্গে যুক্ত হই, কৃষ্ণের সঙ্গে যুক্ত থেকে সেই বাসনা চরিতার্থ করি। তাহলে কি হবে না, আমরা ওই বাসনা থেকে ধীরে ধীরে মুক্ত হব। এটা ভগবানের স্বভাব। ধ্রুব মহারাজ উনি তপস্যা করেছিলেন ভগবানের, কি জন্য না, পিতামহ, ওনাদের পিতামহ ব্রহ্মা তার থেকেও শ্রেষ্ঠ পদ লাভের জন্য। কিন্তু যখন ধ্রুব মহারাজ ভগবানের দর্শন পেলেন, ভগবানের করকমল স্পর্শ পেলেন, ভগবানের শঙ্খের স্পর্শ পেলেন, তখন ধ্রুব মহারাজ পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছেন। এবং হরিভক্তি শুদ্ধোদয় গ্রন্থে আছে এই শ্লোক, মূল ভাগবতে নেই। সেই শ্লোকে বলছে যে আমি কাশ কুড়াতে এসে হীরা পেয়েছি, আমি কাশ কুড়াতে এসে হীরা পেয়েছি। ওই জন্য ওই শ্লোকেই বলছেন যে আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। এই হচ্ছে কৃষ্ণ ভক্তির বা কৃষ্ণের গুণ। যদি আমরা বিষয় বাসনা নিয়েও ভগবানের সামনে যাই, ভগবানের ভক্তি করি, কিন্তু ভগবান আমাদের সে বিষয় ভুলিয়ে ওনার চরণামৃত দান করবেন, সচরণামৃততে বিষয় ভুলিয়ে দিবেন। এটাই শুধু কেবল সম্ভব কৃষ্ণ ভক্তির ক্ষেত্রে, কৃষ্ণের ক্ষেত্রে, অন্য কারো ক্ষেত্রে নয়। অন্য কোনো দেব দেবীর যদি পূজা করেন সেই ক্ষেত্রেও সম্ভব নয়, কারণ ওনারা আপনাকে সেই বর দিবেন। এটা আমাদের দোষ না, এটা আমাদের দোষ। কিন্তু কৃষ্ণ তো আমাদের ঘরের লোক। যদি কোনো বাচ্চা বা কোনো শিশু বাবার কাছে ব্লেড চায়, বাবা শেভ করছে, বাবা আমাকেও দেয়, আমি একটু শেভ করি, তা সেই ব্লেড যদি বাবা দেয় তাহলে কি হতে পারে? ওই ছেলের কি হবে? গাল কেটে চৌচির করে ফেলবে, গাল কেটে খাল বানাবে, আর খাল দিয়ে কুমির আসবে, তাই নয় কি? ঠিক ভগবান কৃষ্ণ হচ্ছেন ওরকম। উনি খাল কেটে কুমির আনেন না, খাল থেকে কুমিরকে তাড়িয়ে দেন।
তো এই ব্রহ্মা এই শিক্ষা আমাদের দিয়েছেন। আর মূল পয়েন্ট যেটা না, ব্রহ্মা আমাদের যেহেতু উনি আচার্য, ব্রহ্ম সম্পদের আচার্য, উনি শিক্ষা দিচ্ছেন, উনার মায়াবদ্ধ হওয়ার কোনো চান্স নেই। উনি আচার্য, এম্পাওয়ার্ড সোল। না হলে কেন অনুপ্রেরণা পেয়েছিল পরমাত্মা, উনি কি করে বুঝলেন? ওই একটা শ্লোকে, এই অধ্যায়ের একটা শ্লোকে শিলা প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন না, ব্রহ্মার কিছু দৈবী গুণ ছিল, যেই কারণে ভগবানের এই মেসেজ উনি বুঝতে পেরেছিলেন, আর বুঝে ভগবানের সেই আদেশ পরিপূর্ণভাবে পালন করার জন্য তপস্যারত হয়েছিলেন এবং নিষ্কপটভাবে তপস্যা করেছিলেন। তো এই যে শ্লোক আমরা পড়ছি আজকে, তো এই শ্লোকটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ না, এখানে বলছেন যে জীব বদ্ধদশা প্রাপ্ত হতে পারে। কেন বদ্ধদশা প্রাপ্ত হয়, কখন বদ্ধদশা প্রাপ্ত হয়, এবং এই বদ্ধদশা থেকে কী করে মুক্ত হওয়া যায়, এই হচ্ছে আজকের আলোচনার সার কথা। তা আমরা এই কয়েকটা বিষয়, শুধু একটা পয়েন্ট যেটা এই শ্লোকে ব্রহ্মাজি বলছেন, বদ্ধদশা প্রাপ্ত হওয়া, আমি এই একটা বিষয় উপর আলোচনা করার চেষ্টা করব। তো এই ব্রহ্মাজি এই মানে যখন ভগবান তাকে বর চাইতে বলছেন, তারপর উনি ভগবান উদ্দেশ্যে 4টা শ্লোকের মাধ্যমে 4টা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আর যেই 4টা প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবান, আর সেই উত্তরের মাধ্যমে মূলত সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন মহারাজ পরীক্ষিতের। আর এই 4 শ্লোকে বলা হয় চতুশ্লোকী ভাগবত। যেহেতু ব্রহ্মা 4 প্রশ্ন করেছেন এবং 4টা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ 4টা প্রশ্ন, এবং এই 4 প্রশ্নের উত্তর ভগবান দিয়েছেন, আর সেই উত্তর হচ্ছে পুরো ভাগবতের জিস্ট। যেমন শ্রীমদ্ ভগবত গীতায় 10ম অধ্যায়, এই 10ম অধ্যায়ের 8, 9, 10, 11 এই 4 শ্লোকে বলা হয় চতুশ্লোকী ভগবত গীতা। ঠিক এই 4 শ্লোক এই অধ্যায়ের আপনারা দেখবেন মূলত শুরু হয়েছে 31 নম্বর শ্লোক থেকে, কিন্তু 33, 34, 35, 36 এই 4 শ্লোক হচ্ছে চতুশ্লোকী ভাগবত। এই ভাগবতের মাধ্যমে ভগবান ব্রহ্মার এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তা ব্রহ্মার এই প্রশ্ন জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি? ভগবান চাইতে বলছেন বর, উনি জিজ্ঞাসা করছেন প্রশ্ন না। আমাদের আচার্যরা বলছেন মহান্তের কার্য হয় তারিতে পামর। একজন মহাত্মা শুদ্ধ ভক্তের উদ্দেশ্য হচ্ছে জীবকে উদ্ধার করা, জীব যেন মায়াগ্রস্ত না হয়। নিজেরা কষ্ট পেয়ে অন্য জীবকে সাবধান করছেন, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে কে? সাধক জীবনের ক্ষেত্রে জ্বলন্ত প্রমাণ হচ্ছে বিশ্বামিত্র মুনি, সৌভরী মুনি। ওনারা ওনাদের জীবনের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে সাধক জীবনে কতটা অ্যালার্ট হওয়া চাই। ঠিক ব্রহ্মাজি এই প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে ওনার দিক থেকেও প্লাস আমাদেরকেও শিক্ষা দিয়েছেন কি না, ভগবত তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে পরিপূর্ণভাবে জানার। যদি ভগবান তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে জানা না হয়, তাহলে আমাদের এই বদ্ধদশা কাটবে না, কোনোদিনও কাটবে না। ব্রহ্মাজি ভগবানের স্বরূপ, মায়ার স্বরূপ, সে মায়ার প্রভাব থেকে আমরা কি করে মুক্ত হব, এই সব কিছু উনি প্রশ্ন জিজ্ঞাসা করার ফলে এই জগৎ জীবের জন্য বিশাল উপকার করে গিয়েছেন, এবং আচরণের মাধ্যমে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, অনেক কিছু। কিন্তু ওনার দিক থেকে কি জন্য জিজ্ঞাসা করেছেন না, উনি এই জিজ্ঞাসার মাধ্যমে ওনার সেবা কার্য, ভগবানের প্রতি যে সেবা কার্য, এই সেবা কার্য পুঙ্খানুপুঙ্খ রূপে করতে পারেন, সেই জন্য উনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। যখন কাউকে সেবা দেওয়া হয়, তখন সেই সেবা বিষয়টা খুব ভালোভাবে বুঝে নিতে হয়। আমার মনে আছে, আমি লেকচারে শুনছিলাম হিজ হোলিনেস রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ, তো ওনার এক শিষ্য বৃন্দাবনে ছিল, রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ ওনাকে বলছেন তুমি বাজারে যাও, বাজার থেকে আমার জন্য কিছু নিয়ে আসো। তো ওনার ওই শিষ্য গুরুদেব ওনাকে ডেকেছে, যখন ডেকেছে শুধু বলছে বাজারে যেতে হবে, লুই বাজারে, কিন্তু বাজার থেকে কি আনতে হবে
এটা বলার আগে উনি ছুট দৌড়ে পালিয়েছে, দৌড়ে চলে গেছে বাজারে। বাজারে গিয়ে ফিরে এসেছে যে গুরুদেব কি আনতে হবে আপনি তো আমাকে বলেননি। তখন মহারাজ বলছেন যে আমি তোমাকে বলবো সেই চান্স তুমি আমাকে দিয়েছো। তুমি যখন শুনেছো বাজারে যেতে হবে, এই কথা শুনে তুমি আল্লাদে আটখানা হয়ে দৌড় দিয়েছো। আমি এর দ্বারা বোঝাতে চাচ্ছি এই, যখন কোনো সেবা দেওয়া হয় সেই সেবা সম্বন্ধে আমাদের পুঙ্খানুপুঙ্খ জানা উচিত যে কীভাবে ওই সেবা কার্য সম্পন্ন করতে হবে। ঠিক এখানে ব্রহ্মা এই জন্য বলছেন যে আপনার দ্বারা শিক্ষিত হয়ে আপনার প্রতিনিধি রূপে জীব সৃষ্টি কার্য করতে পারি। যেন জীব সৃষ্টি কার্য কিভাবে করবে আপনি আমাকে সেই শিক্ষা দেন। আর এই সৃষ্টি কার্য করতে গিয়ে যেন আমি নিজেকে স্বতন্ত্র ভগবান, আমি স্রষ্টা সৃষ্টিকর্তা, এই অভিমানের উদয় না হয়। আপনি আমাকে কিভাবে যেন না হয় সেই বিষয়ে আপনি আমাকে বলুন। এই হচ্ছে ব্রহ্মার জিজ্ঞাসা। এখান থেকে আমার জন্য শিক্ষাটা কি? হ্যাঁ, গুরুত্বপূর্ণ শিক্ষা। যখন আমাদের কোনো সেবা কার্য দেওয়া হয়, ম্যানেজমেন্টের ভাষা বলে রাধা মাধব গণিতা জগন্নাথ বলদেব মহারানী শিরপ্রপাত, হরে কৃষ্ণ। যখন কোনো সেবা কার্য দেওয়া হয় ম্যানেজমেন্ট থিওরি অনুযায়ী এটাকে বলা হয় ডেলিগেশন অফ অথরিটি, ডেলিগেশন অফ পাওয়ার। অর্থাৎ যখন কাউকে কোনো কাজ দেওয়া হয় সঙ্গে সঙ্গে তাকে পাওয়ার দেওয়া হয়, ক্ষমতা চলে যায় তার সঙ্গে সঙ্গে, অ্যাকর্ডিং টু জড়জাগতিক ম্যানেজমেন্ট সায়েন্স। অর্থাৎ কাউকে কোনো কাজ দেওয়া হবে সঙ্গে সঙ্গে তার ক্ষমতা চলে যাবে তার ওই কার্য করার জন্য, তাকে ক্ষমতা দেওয়া হবে। আর এই জগতের সবচেয়ে খতরনাক, সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ক্ষমতা পাওয়া। সবচেয়ে ক্ষমতাটা কির মতো না, হাতে বন্দুকের মতো। জড়জাগতিক এক উপন্যাসিক বলছেন, সৈয়দ অলিউল্লাহর লালু সালু একটা গ্রন্থ বই পড়েছিলাম আমরা, তো ওখানে একটা কথা ছিল এরকম, যখন হাতে পিস্তল থাকে বা বন্দুক থাকে তখন দৃষ্টি যায় নিরীহ পশুর দিকে। অর্থাৎ যখন আমার ক্ষমতা হয়, ক্ষমতা পাই আমরা, তখন এর মিস ইউজ করার মতো মায়া আমাকে সব দিকে প্রলোভিত করে। যখন ক্ষমতা এরকম পাওয়া হয়, মায়া অত শক্তিশালী যে মায়া তখন আমাকে বিভিন্নভাবে এই ক্ষমতার অপব্যবহার করার ক্ষেত্রে আমাকে যথেষ্টভাবে ইন্ডিউস করে, প্ররোচিত করে আমাকে। আর যার ফলে ওই ক্ষমতার অপব্যবহার করার কারণে আমরা ফেসে যাই। তা ব্রহ্মা আমাদেরকে এইখানে, উনি সর্বশ্রেষ্ঠ পথ, এই ইউনিভার্সের পরিচালক, টপ ক্লাস ম্যানেজার, ফার্স্ট লেভেল ম্যানেজার। ফার্স্ট লেভেল ম্যানেজার হিসেবে ব্রহ্মা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। উনি প্রার্থনা করছেন, প্রভু যেন আমার মধ্যে এই ধরনের কোনো প্রকারের যেন এই মনোভাব উদ্ভূত না হয় যে আমি হচ্ছি সৃষ্টিকর্তা, আমি হচ্ছি সৃষ্টিকর্তা। এই প্রকার কোনো ধরনের মনোভাব যেন আমাদের তৈরি না হয়। আপনি আমাকে সেই আশীর্বাদ করুন, কি করলে যেন আমার এই ধরনের মনোভাব সৃষ্টি না হয়। এইটা ব্রহ্মা আমাদের বলছেন। যখন এই ধরনের মনোভাব কখন সৃষ্টি হয়, প্রশ্ন হওয়া উচিত। আমাদের মধ্যে এই যে ভোক্তাভাব, কর্তাভাব, বা আমি হচ্ছে সৃষ্টিকর্তা, নিজেকে ভগবানের সমান মনে করা, এই ধরনের মনোভাব কখন হয়? তো শাস্ত্র বলছে, চৈতন্য প্রেম বিবর্ত গ্রন্থে শ্রী জগদানন্দ পণ্ডিত বলছেন, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে চাকটিয়া ধরে। যখন জীব কৃষ্ণকে ভুলে যায়, নিজে ভোগ বাঞ্ছা করে, ভোগ অবিলাস করে, তখনই মায়া তাকে জাপটে ধরে। তখন মায়া তাকে জাপটে ধরে। জাপটে ধরে কি করে? আমি এর উদাহরণ দিব। আমাদের শাস্ত্র বলছে, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার।
যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, যখন আমরা এই সূর্যের দিকে তাকাবো তখন আমরা শুধু আলো দেখব, যখন আমরা সূর্যের উল্টো দিকে দাঁড়াবো তখন আমাদের পেছনে ছায়া পড়বে। ছায়া পড়বে কিনা? যদি আমরা ছায়ার দিকে তাকাই তাহলে আমি প্রকৃত স্বরূপ দেখতে পাবো না। জীব যখন কৃষ্ণ বহির্মুখ হয় তখনই মূলত মায়ার সাক্ষাৎকার তার হয়। আপনারা ফিলোসফিটা বোঝার চেষ্টা করুন। এই শ্লোকের এটা হচ্ছে আমাদের জন্য গভীর ফিলোসফি। যখন আমরা কৃষ্ণ উল্টো দিকে তাকিয়েছি, কৃষ্ণের বিপরীত দিকে, তখনই আমরা মায়ার সাক্ষাৎকার, মায়ার দেখা পেলাম। মায়ার কার্যটা কি তাহলে? না, মায়ার কার্য দুই প্রকারের। এক হচ্ছে আবরণাত্মিকা শক্তি, দুই হচ্ছে বিক্ষেপাত্মিকা শক্তি। এই যখন আমরা মায়ার সম্মুখ, মায়ার দিকে উন্মুখ হই, মায়ার দিকে তাকাই, কৃষ্ণের দিকে পেছন দিয়ে, কৃষ্ণকে পেছনে রেখে যখন মায়ার দিকে তাকাই, তখন মায়া দেবী আমাদেরকে এই আবরণ, দুই প্রকার ওনার কার্য আছে, আবরণাত্মিকা শক্তি আর হচ্ছে প্রক্ষেপাত্মিকা বা বিক্ষেপাত্মিকা শক্তি। এই আবরণ দিয়ে উনি আমাদের স্বাভাবিক যে আমাদের জ্ঞান, জীবের যে স্বরূপ জ্ঞান, সেই জ্ঞানকে আচ্ছাদন করে ফেলে। উদাহরণটা কি ছিল? জীব গোস্বামী উদাহরণ দিয়েছেন যে যদি কারো ঘরে অনেক জিনিসপত্র থাকে, কিন্তু যদি ঘরে অন্ধকার থাকে, দেখা যাবে কোথায় কোন জিনিস আছে? যাবে না। ঠিক মায়ার এই আবরণাত্মিকা শক্তির কার্য হচ্ছে এই, আমাদের চোখের উপর উনি প্রলেপ দেন। যখন কারো চোখের উপর আবরণ থাকে, সে দিনের বেলায় বলবে এখন অন্ধকার, রাত হয়ে গিয়েছে। ঠিক বলছি কিনা? ঠিক যখন মায়ার এই আবরণাত্মিকা শক্তি আমাদের উপর প্রয়োগ করেছেন, তখন আমাদের স্বরূপ জ্ঞান, আমরা যে কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের সেবা করা আমাদের কর্তব্য, এই স্বরূপ জ্ঞান সম্পূর্ণরূপে আচ্ছাদিত হয়ে গিয়েছে। যখন আচ্ছাদিত হয়ে গিয়ে তখন বিপরীত জ্ঞানের উদয় হয়, তাকে বলা হয় বিক্ষেপাত্মিকা শক্তি। এই বিক্ষেপাত্মিকা শক্তি যখন প্রয়োগ করে ওনার এই সেকেন্ড অস্ত্র, তখন আমাদের মধ্যে বিপরীত জ্ঞান যেটা নাই, মূলত ওই জ্ঞানের উদয় হয়। যেমন অনেক সময় দেখা যায় না, চোখে যখন কোনো সমস্যা হয় তখন দেখবেন এক বস্তুকে দুইটা রূপে দেখে। চোখে এরকম সমস্যা হয় কিনা? না, এক বস্তুকে দুইটা দেখে। তা আসলে বস্তু কয়টা? একটা। দেখে কয়টা? দুইটা। তা ঠিক এই আবরণ বিক্ষেপাত্মিকা শক্তি যখন প্রয়োগ করে মায়া দেবী, তখন মূলত আমাদের মধ্যে যেটা, যে জিনিসটা নেই সেটাকে তখন ওই আছে বলে মনে হয়। অর্থাৎ যখন এই বিক্ষেপাত্মিকা শক্তি প্রয়োগ হয় আমাদের উপরে, জীবের উপরে, তখন জীব এই দেহে, এই জড় শরীরটাকে সে মনে করে আত্মা, জড় শরীরটাকে সে মনে করে আমি। আর সে আমি মনে করার কারণে তখন ওই জড় শরীরে ভোগ বৃত্তির উদয় হয়। কেবল তখনই এই মায়া শক্তি জাপটে ধরে। আর জাপটে ধরে, যেমন কোনো দেশের নাগরিক যদি দেশের কোনো আইন উল্লঙ্ঘন করে, দেশের বিদ্রোহ করে, তখন কি করে সরকার প্রধান? তাকে আইনের হাতে সমর্পণ করে কিনা? তো পুলিশ কর্তৃপক্ষ তাকে হাত করা লাগিয়ে নিয়ে যায় কোথায়? এই জেলখানায়। তা ঠিক যখনই আমাদের মধ্যে এই ধরনের ভোগ প্রবৃত্তি উদয় হয়েছে, তখনই মায়া শক্তি আমাদেরকে ত্রিগুণের এই শিকল দিয়ে এই জড়জগতে বদ্ধ করে রেখেছে, এই পঞ্চভৌতিক জড় শরীরে, পঞ্চভৌতিক শরীরে। ব্রহ্মার এই যে দূরদর্শিতা, কতটা দূরদর্শী ব্রহ্মা, উনি বুঝতে পারছেন যখন আমাদের মধ্যে এরকম ভোক্তা অভিমান হবে, তখনই আমাদেরকে আটকে ধরবে। আর তখনই জড় শরীরে আমাদের বারবার ঘোরাবে, শুধু বারবার ঘুরবে। বারবার ঘোরাবে না, আমরা ঘুরছি, আমরা এই জড় শরীরে বারবার ঘুরছি, বারবার ঘুরছি, এই চক্রেই শুধু চলছি। শ্রীলা প্রভুপাদ উনি কৃপা করে এই শ্লোকের তাৎপর্য অনুবাদে, তাৎপর্যে উনি খুব সমাধান, শুদ্ধ সুন্দর সমাধান দিয়েছেন, খুব সুন্দর সমাধান। কি সমাধান? না সেই
বদ্ধ দশা থেকে আমরা কি করে মুক্ত হব? তা প্রভুপাদ উত্তর এই শ্লোকে দেখবেন, গীতা দুটো শ্লোক কোট করেছেন প্রভুপাদ, দশম অধ্যায়ের 10 এবং 11 নম্বর শ্লোক। যে শ্লোক হচ্ছে চতুর্শ্লোকী ভগবদ গীতার শ্লোক। এই শ্লোকের মাধ্যমে প্রভুপাদ এখানে, এই শ্লোক দুটো কি আপনার জানা আছে অনেকেরই, হয়তো যারা ভক্তি শাস্ত্রী করেছেন তারা জানেন। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম যেন মাম উপজান্তিতে। এর পরের শ্লোক, এটা হলো 10 নম্বর শ্লোক। 11 নম্বর শ্লোকটা হচ্ছে তেষাম এব অনুকম্পার্থম জ্ঞানম যম তম নাশমাত্মা ভাবস্থ জ্ঞানদীপ ভাষ্যতা। আমি বলছিলাম যে আমাদের বদ্ধদশা শুরু হয়েছে কখন থেকে? যখন আমরা কৃষ্ণের বিপরীত মুখে দাঁড়িয়েছি, অর্থাৎ যখন আমরা অন্ধকারে ছিলাম। তা অন্ধকার দূর হবে কখন? যদি কোনো ঘরের অন্ধকার দূর করতে হয়, তাহলে অন্ধকারকে ঠেলে ঘর থেকে বের করা যায় না। যদি সেইখানে বাল্ব জ্বালানো হয় বা আলো জ্বালানো হয়, সঙ্গে সঙ্গে সেই অন্ধকার দূর হয়ে যাবে, কোনো অন্ধকার থাকবে না। ঠিক যদি এই আমাদের বদ্ধ দশা, এই অবিদ্যা, অজ্ঞানতা, এই অন্ধকার যদি দূর করতে হয়, তাহলে এই শ্লোকে ভগবান বলছেন কি, জ্ঞান দীপেন ভাষ্যতা, আমি সেই সমস্ত জীবের হৃদয়ে এই জ্ঞান রূপ প্রদীপ প্রজ্বলন করি। আসলে দিওয়ালি আপনারা পাবেন দামোদর মাসের এই দিওয়ালি ইন্ডিয়াতে, বিশেষ করে মুম্বাইতে বা অযোধ্যাতে বড় অনুষ্ঠান করে। কিন্তু দিওয়ালির ফিলোসফিটা কিন্তু আমরা অনেকেই জানি না। ছোটবেলা দেখতাম বা আমরা এখনো করি কি, প্রত্যেকের বাড়িতে কি জ্বালায়? প্রদীপ জ্বালায় না? প্রদীপ সব জায়গায় প্রদীপ ধরায়। এটা কেন না? ভগবান রামচন্দ্রকে স্বাগত জানানোর জন্য, তাই না প্রভু? কিন্তু মূল ফিলোসফিটা কি? কি ফিলোসফি? মূল ফিলোসফি হচ্ছে এই, যে আমাদের চিত্ত গুহার মধ্যে যে অন্ধকার, সেই অন্ধকার দূর করে ভগবানকে এই হৃদয় রূপ সিংহাসনে স্বাগত জানানো। ঠিক এখানেও এই ফিলোসফি ভগবান এই গীতার এই শ্লোকে বলছেন কি, জ্ঞান দীপেন ভাষ্যতা। জ্ঞান রূপ কোন জ্ঞান? শুদ্ধ ভক্তিজনিত জ্ঞান। এই জ্ঞান বা নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান নয়। এই যখন শুদ্ধ জ্ঞান, শুদ্ধ কৃষ্ণ ভক্তি সম্বন্ধীয় জ্ঞান যখন আমার হৃদয়ে উদিত হবে, তখন এই অবিদ্যা, এই অন্ধকার কেটে যাবে। কেবল তখনই আমাদের এই বদ্ধদশা কাটবে, তখন আমরা স্বরূপ স্থিত হব, এর আগে নয়। এই জন্য ভগবান বলছেন আগের শ্লোকে কি, যে এই তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। দুইটা শর্ত দিয়েছেন উনি। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, যারা প্রীতিপূর্বক ভজনা করবে, কতক্ষণ? 1 ঘন্টা 2 ঘন্টা না, সতত। সতত মানে কি? 24 আওয়ার্স, 24 ঘন্টা। যখন কোনো জীব এই 24 ঘন্টা এই ভগবানের সেবায় যুক্ত থাকবে, তখন ভগবান তাকে এই শুদ্ধ ভক্তিজনিত জ্ঞান দান করবেন। আর সেই জ্ঞান প্রাপ্ত হয়ে, এই জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে সে তখন তার স্বরূপকে বুঝতে পারবে। জীব তার স্বরূপকে বুঝতে পারবে। জীব যখন তার স্বরূপকে বুঝতে পারবে, তখন জানবে সে হচ্ছে ভগবানের নিত্য দাস। আর যখন এই স্বরূপগত অবস্থায় সে পৌঁছাবে, তখন ভগবান তাকে সরাসরি পরিচালনা করবেন, সরাসরি। আর তখন তার মধ্যে এরকম বিভ্রান্ত হওয়ার কোনো চান্স থাকবে না। ব্রহ্মা আমাদেরকে এত গুরুত্বপূর্ণ শিক্ষা এই শ্লোকের মাধ্যমে দিয়েছেন কি না, যারা আমরা এই বদ্ধদশা প্রাপ্ত হয়েছি, তাদের জন্য ব্রহ্মাজি এই সিদ্ধান্ত, এই শিক্ষা দিয়েছেন। সেই জ্ঞানটা কি? সেই জ্ঞান ভগবান ব্রহ্মাকে যেন বদ্ধদশা প্রাপ্ত না হয়, সেই জন্য ওনাকে ভাগবতের জ্ঞান দিয়েছেন। ভাগবতের জ্ঞান হচ্ছে এমন জ্ঞান, আমরা মঙ্গলাচরণ সময় একটা শ্লোক বলছিলাম, তত জয়ম উদীরয়েত না। তো এই ভাগবতকে বলা হয় সংসার বিজয়ী গ্রন্থ, অর্থাৎ এই বদ্ধ দশা কাটানোর গ্রন্থ।
ভাগবতকে তুলনা করতেন শিল সুত গোস্বামী পুরাণ অর্ক অধীনা উদুতা, পুরাণ রূপ সূর্যের সঙ্গে তুলনা করেছে। এই সেজন্য ভগবান এই ব্রহ্মাজিকে এই ভাগবতের জ্ঞান দিয়েছেন আমাদেরকে উপলক্ষ করে, যেন আমাদের হৃদয়ের এই অবিদ্যা, আমাদের হৃদয়ের এই অন্ধকারাচ্ছন্ন অবস্থা, বদ্ধতা সাধন কেটে যায়। সেই অন্ধকারাচ্ছন্ন অবস্থা কাটার জন্য ভাগবতের জ্ঞানের কোনো বিকল্প নেই। এই ভাগবত জ্ঞানের মাধ্যমেই একমাত্র এই বদ্ধদশা প্রাপ্ত হওয়া থেকে মুক্ত হতে পারি। ব্রহ্মা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। শিলা প্রভুপাদ এখান থেকে তাৎপর্যের শেষ লাইনে বলছেন, যদিও ব্রহ্মা ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ পদে অধিষ্ঠ ছিলেন, তথাপি তিনি সেই গর্বের প্রভাবে অধপতনের সম্ভাবনা থেকে রক্ষা পেতে চেয়েছিলেন। তা ব্রহ্মা সর্বোচ্চ টপমোস্ট পজিশনে ছিলেন, তার মায়াগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের কি করা উচিত, কি করা কর্তব্য। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে যদি এই ধরনের মত, এই ধরনের অহংকার, কোন ধরনের অহংকার না আমি হচ্ছি ঈশ্বর, আমি হচ্ছি ভোক্তা, আমি হচ্ছি কর্তা, এই মনোভাব থেকে যে বাঁচতে হয় উপায় একটাই, কি সেটা হচ্ছে শরণাগতি আর হচ্ছে ভগবত কৃপা। আপনারা দেখুন গুরু মহারাজ নাকার আমি লেকচারে শুনেছিলাম, এই জগতের যিনি ধ্বংসের কর্তা শিব, উনি ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে প্রভু আমি সবসময় যেন এই ধ্বংস কার্য করি, তা আমার মধ্যেও যেন এই ধরনের অহংকার তৈরি না হয় যে আমি এই ধ্বংস কার্য করি। তাহলে আমার কি করতে হবে? ভগবান তাকে ওষুধ প্রেসক্রিপশন করে দিয়েছেন শিব ঠাকুরকে, তুমি প্রতিদিন তোমার পরিবার নিয়ে ভাগবতম পড়বে। তুমি তোমার পরিবার নিয়ে কি পড়বে? ভাগবতম পড়বে। আসলে শিবজি জানেন যে উনি ধ্বংসকর্তা মূলত নয়। ধ্বংসকর্তা তাহলে কে? আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে। উদাহরণটা চাই, আপনারা আতস কাচ দেখেছেন? আতস কাচ দেখেছেন কেউ এখানে? তা আতস কাচ যখন ওখানে আলো পড়ে তখন বাকি জিনিসগুলো কি হয়? পুড়ে যায়। দেখে মনে হবে যেন এই আতস কাচের কারণে ওই কাগজ বা ওই জিনিসটা পুড়ছে। আসলে মূলত কার কারণে পুড়ছে? আতস কাচের ওই পাওয়ারের উৎস কে? কে? সূর্য। শিব, ব্রহ্মা, ওরা সবাই জানেন যে আমার এই শক্তি, এই সৃষ্টি কার্য করার শক্তি, ধ্বংস কার্য করার শক্তি, এর একমাত্র উৎস হচ্ছে কৃষ্ণ। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই, ওনারা অত টপমোস্ট পজিশন, অত মহান আত্মা, মহান আত্মা বলা ভুল হবে আমার, মহান ব্যক্তিত্ব, তো ওনারা ওই পজিশনে থাকার পরে ওনারা জানেন, কিন্তু আমরা আমাদের এত ডিগ্রেডেড অবস্থা, এর পরেও আমরা এই জিনিসটা বুঝি না। আমরা মায়ার দ্বারা এমনভাবে আষ্টে পৃষ্ঠে আছি, মায়ার এই আবরণাত্মিকা শক্তি এবং বিক্ষেপাত্মিকা শক্তির দ্বারা আমাদের চোখে এমন প্রলেপ লাগিয়ে দিয়েছে, আমরা কোনো কিছু করলেই মনে হয় আমি করছি, আমি করছি। গত 3-4 দিন আগে আমাদের রুমে এক ভদ্রলোক এসেছিলেন, আমি নাম বলবো না। তা উনি বলছিলেন, প্রভু আসলে আমি এই আগলঝাড়া মন্দিরে আমি প্রথম উদ্বোধন করছি, আমি প্রতিষ্ঠা করছি। আমার একটা হাসি লাগছিল শুনে কথাটা, যে আগলঝাড়া মন্দিরে আমি প্রতিষ্ঠা করছি প্রভু। শিলা প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে এরকম ম্যাসাকার করে দিয়েছেন। যখন ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করছেন এসব কে করেছে, উনি কি বলছেন? যে আমি কিছু করিনি, আমি আমার গুরুদেবের আজ্ঞা পালন করেছি, আর আমার এই বিদেশি শিষ্যরা সবকিছু করেছে। এই হচ্ছে একজন শুদ্ধ আত্মার আর আমার মতো বদ্ধ আত্মার পার্থক্য। যদি আমরা ভালো কিছু করি তখন ক্রেডিটটা আমরা নিতে চাই, আর খারাপ কিছু করলে সব কৃষ্ণের দোষ। না, ভালো জিনিসও আমার দ্বারা হয়নি, খারাপটা যদি হয় ওটা আমার দায়িত্ব। এই হচ্ছে যারা শুদ্ধ ব্যক্তি তাদের বৈশিষ্ট্য। এইখানে ব্রহ্মা বা শিব এই সুন্দর কথা বলছেন যে আমি যেন মোহিত না হই প্রভু। ভগবান তাকে প্রেসক্রিপশন দিয়েছেন, ভাগবত শোনো, ভাগবত পড়ো। ব্রহ্মাও সেম, যেটা ব্রহ্মার কাহিনী আমরা শুনছি,
তা আমাদের জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে না, ভাগবত এই গ্রন্থ অধ্যয়ন করা, ভাগবতের আশ্রয়ে থাকা, এই ভগবত কৃপা প্রাপ্ত হওয়া, তাহলে আমরা এর দ্বারা প্রভাবিত হব না। তখন আমরা মনে হব আমরা যন্ত্রের মতো পরিচালিত হচ্ছি। কার যন্ত্র? ভগবানের যন্ত্র। তার প্রমাণটা কোথায়? এটা হচ্ছে এই, আপনারা যারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়েছেন তারা জানেন যে রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর যে কথোপকথন হয়েছে চৈতন্য চরিতামৃত মধ্যলীলার মনে হয় ৮ম পরিচ্ছেদ, রামানন্দ সংবাদ বা রামানন্দ মিলন। তা এই রামানন্দ সংবাদের এই পরিচ্ছেদের প্রথম শ্লোক শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত সুন্দরভাবে লিখেছেন। প্রথম শ্লোকেই পুরো অধ্যায়ের জিস্ট দিয়ে দিয়েছেন। সঞ্চার জয় শব্দ শ্লোকটা এরকম শুরু, মানে হচ্ছে কি না, যেমন সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়, আর বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়, আর মেঘ মানে ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে সব জায়গায় পিওর জল ছড়িয়ে দেয়। তাহলে এই যে বৃষ্টির জল আসলো তার উৎস কে? সমুদ্র। তা ঠিক ব্রহ্মা নিজেকে মনে করছেন প্রভু আপনি হচ্ছেন সমুদ্র, আর আমি আপনার কৃপার প্রভাবে এই সৃষ্টি কার্য করতে সমর্থ হব। যেমন তা রামানন্দ রায় ভাবছেন, বলছেন যে তুমি হচ্ছে যন্ত্রী আর আমি হচ্ছে যন্ত্র। তুমি যেরকম আমাকে বাজাচ্ছ আমার মুখ দিয়ে ঠিক সেই কথাগুলোই বেরোচ্ছে। এটা একজন বক্তার জন্য, একটা ভক্তের জন্য খুব গুরুত্বপূর্ণ। শ্রীপাদ পতিত উদ্ধারণ গৌরদাস ব্রহ্মচারী প্রভু একদিন বলছিলেন আমাকে আর শরণাগত প্রভুকে এ মায়ের সামনে, তা বলছিলেন দেখো আমরা নিজেকে কত জ্ঞানী মনে করি, অনেক বিদগ্ধ পাঠক, অনেক বড় ধরনের পণ্ডিত মনে করি, কিন্তু এই সমস্ত জ্ঞান কোত্থেকে আসছে আমাদের? তুমি নিজে সৃষ্টি করছো? প্রভুপাদের গ্রন্থ থেকে এই সমস্ত জ্ঞান এসেছে। তা আমরা সেই প্রভুপাদ কোত্থেকে পেলেন? না, প্রভুপাদকে কৃষ্ণ দিয়েছেন। তা মূলত জ্ঞানের উৎসটাকে কৃষ্ণ। কিন্তু আমরা যখন কেউ পাঠ দেওয়া হয়, অনেক যখন বলা হয় প্রভু আজকে যা দিলেন না ফাটিয়ে দিয়েছেন, তখন আমরা আঙুল ফুলে কলা গাছ হয়ে যাই কিনা? তার মানে মনে করছে আমি হচ্ছে জ্ঞান দিচ্ছি, আমি হচ্ছে পাঠক বক্তা। কিন্তু শিলা প্রভুপাদের আপনার জীবন দেখবেন, মার্কিনে ভাগবত ধর্ম কবিতায় প্রভুপাদ কত সুন্দর কথা লিখেছেন যে বেদ নাই ভক্তি নামে ভক্তি বেদান্ত, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক করো। শিলা প্রভুপাদ শিক্ষা দিয়েছেন এখান থেকে আমাদের। আপনারা দেখবেন প্রত্যেক আচার্য, এই সুখদেব গোস্বামী যখন প্রবচন দিবেন তার আগে উনি মঙ্গলাচরণ করেছেন। কেন মঙ্গলাচরণ করা হয়? সমস্ত বৈষ্ণব ভগবানের কাছে প্রার্থনা করা, আপনারা আমার হৃদয়ে অবস্থান করে আমার মুখটাকে যন্ত্র হিসেবে ব্যবহার করুন, সিম্পলি মাইক্রোফোনের মতো। আমি মাইক্রোফোন, শুধু আমি বলছি, মাইক্রোফোনটা আপনাকে এটাকে সরিয়ে দিচ্ছে থ্রু কি বলে এটাকে বিদ্যুতের মাধ্যমে। তা আমরা যখন মনে করবো না আমি হচ্ছি বক্তা, দেন তখনই বদ্ধদশা প্রাপ্ত হবে, তখনই মায়ার ট্রাপে পড়ে গেলাম আমি। আর মায়ার ট্রাপে পড়ে কি হবে? কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, এইভাবে চলতেই থাকবে, এর আর শেষ থাকবে না। তো সেই জন্য এইখান থেকে, এই শ্লোক থেকে আমার জন্য শিক্ষার বিষয় হচ্ছে এইটা কি, যদি আমরা ভগবানের দাস হই তাতেই আনন্দ, স্বতন্ত্র হলে দুঃখ। শিল ভক্তি বিনোদ ঠাকুর এক পদে গাইছেন, বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে। যে প্রভু যখন আমি নিজেকে স্বতন্ত্র ভাবছি, নিজেকে ভগবান ভাবছি, তখন বড় দুঃখ পেয়েছি। সব দুঃখ দূরে গেল উপদ বরণে। যখন আমি তোমার চরণে শরণাগত হয়েছি প্রভু, তখন আমার সব দুঃখ চলে গিয়েছে। এই জন্য আজকের শ্লোকে ব্রহ্মাজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা কি করে এই বদ্ধ দশা থেকে মুক্ত হব। এই বদ্ধ দশা থেকে মুক্ত হওয়ার উপায় কি? না, ভগবত শরণাগতি, ভগবত কৃপা, আর তার সবটাই সমন্বয় কোথায় আছে? এই শ্রীমদ্ ভাগবতমে। যদি আমরা শ্রীমদ্ ভাগবতমের আশ্রয় নেই, এই ভাগবত কথা শুনি, প্রতিদিন অধ্যয়ন করি, কাউকে শোনাই, তাহলে আমরা এই বদ্ধ থেকে মুক্ত হতে পারবো। তাহলে আমরা মায়ার প্রভাব থেকে মুক্ত থাকতে পারবো। তাহলে আমাদের মধ্যে এই ধরনের অহংকার, আমি যে ভগবান, এই ধরনের অহংকার কোনোদিনও সৃষ্টি হবে না। আসলে
এই জগতে মানুষ হয় ভগবান হতে চায়, কিন্তু ভগবান হতে গেলে ভগবান হওয়া থেকেও ভগবানের ভক্ত হওয়া অনেক বেশি আনন্দের। তার প্রমাণটা কোথায়? ভগবান কৃষ্ণ উনি নিজে, উনি শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের প্রথম শ্লোকে বলছেন কি, অভিজ্ঞ সরাট। উনি হচ্ছেন সব কিছু জানেন, সরাট। কিন্তু সেই ভগবান বলছে, আরে আমি যে অভিজ্ঞ হয়ে থাকি, সব কিছু জানি, কিন্তু আমি একটা জিনিস জানি না। তাহলে উনি কি করে সরাট হন? বলছে আমাকে তাহলে কি হতে হবে? ভক্তভাব অঙ্গীকার করতে হবে। ভক্তভাব অঙ্গীকার করে উনি চৈতন্য মহাপ্রভু রূপে যখন এসেছিলেন, তখনই ওনার অপূর্ণ বাসনা পূর্ণ হয়েছিল। ভগবান শিক্ষা দিচ্ছেন, ভগবানের ভক্ত হই, ভগবানের দাস হই, ভগবান হওয়ার জন্য চেষ্টা না করি। এই জন্য প্রভুপাদ বলছিলেন তৃতীয় স্কন্ধে মেবি অথবা চতুর্থ স্কন্ধ তাৎপর্যে, যে যারা ভগবান হতে চায় তারা হচ্ছে বোকা, কিন্তু যারা ভগবানের ভক্ত হতে চায় তারা হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান। কেন না, ভগবান হলে, ভক্ত হলে ভগবানকে কন্ট্রোল করতে পারবেন। যশোদা মা, নন্দ মহারাজ ভগবানকে কন্ট্রোল করতে, কানাই এটা করো তুমি, কৃষ্ণ তাই করছেন। আর ভগবান নিজে ভক্ত হওয়ার অভিলাষ করেন, এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। আমরা যদি এই সিদ্ধান্ত, ব্রহ্মার এই সিদ্ধান্ত উনি যেহেতু আচার্য আমাদের শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা যদি প্রয়োগ করি নিজের জীবনে, তাহলে আমাদের জীবন সার্থক হবে, আর আমরা তাহলে এই বদ্ধতা থেকে মুক্ত হতে পারবো। তা আমি এখানে বিশ্রাম রাখবো। আলোচনার সার সংক্ষেপ টেনে আজকের শ্লোকের সিদ্ধান্ত সার কথা হচ্ছে যে আমরা কিভাবে বদ্ধদশা প্রাপ্ত হই, কিভাবে এখান থেকে মুক্ত হব, এই দুইটা বিষয় মূলত এই শ্লোকে ব্রহ্মাদি আমাদের শিক্ষা দিতে চেয়েছে। হরে কৃষ্ণ। যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে 2-1 মিনিট। হরে কৃষ্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর যুক্তি এবং উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে